বিজনেস কার্ডের এই প্রজেক্টে আমরা একটি ক্রিয়েটিভ বিজনেস কার্ড তৈরি করব, যেটি কিনা আমরা প্রজেক্টে দেখতে পাচ্ছি। তো এই প্রজেক্টটি তৈরির জন্য আমরা আমাদের চলে যাব বিজনেস কার্ডের ক্যানভাসে। আমরা আপনাদের বিজনেস কার্ডের অ্যাকচুয়াল সাইজ, ব্লিড এরিয়া, সেফটি জোন ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছি, যে কিভাবে আপনি অ্যাকচুয়াল সাইজ নির্ধারণ করবেন। তুমি সেই ফাইলটি ওপেন করলাম, কারণ একটি ফাইল বা একটি ডেমো যদি বা একটি মকআপ আমি তৈরি করে নিতে পারি, তাহলে অন্যান্য ডিজাইন আমার জন্য সহজ হবে। আমি এই টেমপ্লেটের মধ্যেই আমি কাজ করতে পারবো। অর্থাৎ আমি যে ডিজাইনটি, আমি সাইজটি নির্ধারণ করেছি, এখানে যে সেফটি জোন, আমরা জানি যে সেফটি জোনের মধ্যে আমাদের টেক্সট এবং লোগো ইত্যাদি রাখতে হয়, এবং ট্রিম এরিয়ার বাইরের অংশটুকু কেটে ফেলা হয়, ব্লিড এরিয়াটুকু কেটে ফেলা হয়। তো অর্থাৎ আমাদের মূল বিজনেস কার্ডের সাইজ হবে 3.5x2। এই হচ্ছে আমাদের বিজনেস কার্ড। তো আসুন এটির মধ্যে আমরা প্রজেক্টে করি। তো এই প্রজেক্টটি যারা এই সাইজ ডিফাইন এখনো জানেননি বা এই টিউটোরিয়ালটি দেখেননি, আপনারা আমাদের সিডিতেও দেওয়া রয়েছে। সিডিতে কিভাবে অ্যাকচুয়াল সাইজ, পারফেক্ট সাইজটি আপনি বিজনেস কার্ডের জন্য করবেন, তো সেটি আপনারা দেখে নিতে পারেন। তো এখানে আমরা এই বিজনেস কার্ডটি তৈরি করব। তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে, ব্যাক থেকে কাজ শুরু করব। আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটি রয়েছে, এই কালারটি আগে চুজ করব। তো আসুন এই কালারটি আমরা একটু দেখে নিই। কালারটি পিক করি এখান থেকে। কালার কোডটিও যদি দেখে নিই, আমাদের কালার কোডটি হচ্ছে D8, D6, D2। ওকে, আমরা এই কালারটি নিয়ে নিব। তো এই কালারটি আমরা একটি লেয়ার নিয়ে নিচ্ছি এবং একটি শেপ আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, ফুল শেপ। সরি, আমাদের কালার কোড, কালারটি এখানে ফিল কালার হিসেবে নিতে হবে এবং স্ট্রোক এখানে আমরা নান করে দিব, আর এই কালারটি আমরা এখান থেকে নিব। তো দেন আমরা সেই কালারটি পেয়ে গেলাম, অথবা আমরা কালার কোড দিয়েও নিতে পারি। তো এবার আমাদের যে কাজটি, সেটি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের পরে আমরা এই অংশটুকু করব, এখান থেকে শুরু করব এবং এখান থেকে আমাদের এই কালারটি নিব। অর্থাৎ এখানে যে কালারটি রয়েছে এই কালারটি, এবং এই কালারটি আমরা দেখে নিতে পারি 363738, 363738 এই কোডটি নিয়ে নিতে পারি। দেন আমরা এখানে আরেকটি শেপ নিব, থেকে এখান থেকে এই বরাবর, এবং এখানে আমরা শেপ নেওয়ার আগে আমি কালার কোডটি এখানে ইউজ করে নিচ্ছি, তো বেটার হয়। আমি এখান থেকে অলরেডি রিসেন্ট ইউজ কালার এখানে চলে এসে, আমরা আদারওয়াইজ এখান থেকেও নিতে পারি। সরি, নতুন একটি লেয়ার নিয়ে নিব। তো আমরা এখান থেকে কালার কোডটি 363738 এটি কালারটি বসিয়ে এখানে নিয়ে নিব। দেন আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গেল ড্র করব। আমাদের রেক্টেঙ্গেলটি হয়ে গেল। এবার আমাদের উপরের অংশটুকু করব। উপরের অংশ দেখুন, এখানে আমাদের এই যে একটি হোয়াইট রেক্টেঙ্গেল, কম্পারেটিভলি এটি ব্ল্যাকিশটা কম রয়েছে, তো এটি করব। তো এটি করার জন্য এই কালার কোডটা আমরা নিতে পারি পারফেক্ট করার জন্য। আমরা এখান থেকে 595858 এটি নিয়ে নিতে পারি, এবং এখান থেকে নতুন একটি লেয়ার নিব এবং কালার কোডটি আমরা নিয়ে নিই। অলরেডি কালার কোড এখান থেকে নিয়ে নিয়েছে অটোসে। তো আমরা এখানে জাস্ট ওকে, তো আমরা পেয়ে গেলাম এই কোডটি, এই কালারটি।
দেন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা উপরের অংশটুকু করব। তো উপরের অংশটুকু করার জন্য উপরের যে রেডিশ যে এই শেপটি দেখুন, প্রথমে রেডিশ লাল রঙের এই শেপটিকে এভাবে তৈরি করা হয়েছে। এরপরে যেটি করা হয়েছে, এখানে একটি লাইন দেওয়া হয়েছে। এরপরে মিডলের এই শেপটিকে একটি শেপ তৈরি করে এটিকে জাস্ট একটু স্টাইলিশ করা হয়েছে। তাহলে প্রথমে আমরা এই অংশটুকু করে নিতে পারি। তা আমরা এই অংশটুকু করার জন্য আমরা বিভিন্ন ওয়েতে করতে পারি। তো আসলে আমি প্রথমে একটি রেক্টেঙ্গেলই ড্র করি, ইজিয়েস্ট ওয়েতেই করি, এবং এটির কালার কোডটি নিয়ে নিই। হচ্ছে এটি EC22227, এবং এখানে এসে আমরা রেক্টেঙ্গুলার একটা সিল্ক লেয়ার নিয়ে নিচ্ছি, এবং প্রজেক্টে আরেকটু দেখে নেই। ওকে, এখান থেকে শুরু করে আমরা ঠিক নিচের বরাবর আমরা শেপ তৈরি করলাম। আমাদের কালার যেটি নিয়েছিলাম সেটি আমাদের এসছে। এবার আমরা একটু দেখে নেই যে এখান থেকে আসলে কতটুকু অংশ আমরা এখানে কাটবো। আমাদের এই অংশটুকু কেটে ফেলতে হবে, মোটামুটি মিডিলে এসে কেটে ফেলতে হবে। আমরা এটিকে আর একটু বড় করে নিতে পারি। ওকে, তো দেন কাটার জন্য আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে আমরা রাস্টারাইজ করে নিব, লেয়ারটিকে রাস্টারাইজ করে নিব, দেন কাটতে সুবিধা হবে। আমরা এই টুলটি সিলেক্ট করতে পারি, এবং এখান থেকে আমরা ঠিক আড়াআড়ি ভাবে এখান থেকে শুরু করে এই বরাবর ডিলিট কি প্রেস করে আমরা এটিকে ডিলিট করে ফেললাম। কন্ট্রোল ডি প্রেস করে আমরা এটিকে ডিসেলেক্ট করলাম। দেন আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এবার আমরা একটা লাইন, এই লাইনটি তৈরি করব। তা আসুন লাইনটি জাস্ট আমরা লাইন দিয়েও করতে পারি, অথবা আমরা এই রেক্টেঙ্গুলার টুল দিয়েও করতে পারি। তো আসুন একটি লাইনই আমরা ক্রিয়েট করি। লাইন নিচ্ছি, এখানে লাইনের স্ট্রোক কালার এই রেডি রয়েছে, অতএব রেডি থাকবে। আমরা একটা লাইন তৈরি করছি। লাইনটি অনেক চিকন হয়েছে, সো আরেকটু বড় করে লাইন নিতে হবে। আমরা লাইনটিকে একটু বড় করে নিচ্ছি, 6 পয়েন্ট। লাইনটি অ্যাকচুয়ালি এখানে দেখা যাচ্ছে না, তার চেয়ে বেটার আমরা একটা কাজ করতে পারি। সেটি হচ্ছে আমরা এখানে একটি শেপ দিয়ে করি, অর্থাৎ এই রেক্টেঙ্গুলার যে টুলটি রয়েছে এটি দিয়ে আমরা করি। সো এটি দিয়ে আমরা করতে পারি। আমরা স্টকটিকে নান করে দিচ্ছি এখানে। চিকন একটি লাইন আমরা ড্র করলাম, রেক্টেঙ্গেল ড্র করলাম, এটিকে আমরা ঠিক এই পজিশনে এনে ছেড়ে দিলাম। আমাদের প্রজেক্টটি আমরা দেখে দেখে করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো লাইনটি আরেকটু চিকন করতে হবে। আমরা কন্ট্রোল টি চেপে আরেকটু চিকন করে দিব লাইনটি। প্রয়োজনে আরো একটু চিকন করা যেতে পারে। পারফেক্টলি কাজটি করার জন্য ওকে, দেন আমরা এখানে দেখুন এইখানে যে শেপটি করা হয়েছে এটি জাস্ট আমরা পেন টুল দিয়ে করতে পারি, এটি বেস্ট হবে। তো এটি করার জন্য কালারটি আমরা একটু ডিপ নিব, যেহেতু এটি ডিপ কালার, অথবা এই কালারটি আমরা নিয়ে নিচ্ছি। এই কালারটি এটি অর্থাৎ C42128 এই কালারটি নিচ্ছি, এবং আমরা আমাদের নতুন একটা লেয়ার নিয়ে নিব।
এবং এখানে আমরা পেন টুল দিয়েও করতে পারি। আমরা এখানে মূলত পলিগন ল্যাসো টুল, সরি, হ্যাঁ, পলিগন ল্যাসো টুল দিয়েও করতে পারি আমরা, যেহেতু ইজিয়েস্ট কাজ। কিন্তু মনে রাখতে হবে যেটি যেন ত্রিভুজের মতো হয়, আদারওয়াইজ কিন্তু সুন্দর লাগবে না। আচ্ছা, এটি আমরা আরেকবার একটু দেখে নিই যেটি ওকে। তাহলে আমরা এটিকে এই বরাবর একটি শেপ, এই বরাবর একটি শেপ, এই বরাবর শেপ, দেন এখানে একটি শেপ। ওকে, আমরা এইখানে আমরা এই কালারটি যেহেতু দেয়া আছে আমরা স্পিক করে দিলাম। পারফেক্টলি হয়নি, আমাদের একটু একটু বড় করে নিচ্ছি আমি। এবং এটির কোণা সমান হতে হবে, সো আমরা এটিকে জুম বড় করে ফুললি পারফেক্ট করে নিব। ট্রান্সফর্ম টুল দিয়ে আমরা পারফেক্ট করে নিব, প্রয়োজন আমরা পেন টুল ইউজ করব। এখন আমরা যদি, হ্যাঁ, ওকে, দ্যাটস অল। আমরা লক্ষ্য করছি আমাদের প্রজেক্টের মতো হয়েছে। আমরা আরেকবার দেখে নিই প্রজেক্টটি। এই হচ্ছে আমাদের প্রজেক্ট। হ্যাঁ, আমাদের প্রজেক্টে অবশ্য একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে এটি আমাদের আরো উপরের দিকে আমরা বড় করে দিব, সমান করে দিব, উপরের দিকে বড় করে দিব এবং লেফট সাইডে একটু অ্যাঙ্গেল রোটেট করে দিব ফুললি পারফেক্ট করার জন্য। আমরা এক্ষেত্রে গাইড নিয়ে নিতে পারি যেন আমাদের এটি গাইড মতো কাজ করতে পারে। ওকে, এবার আমাদের কাজ হয়েছে। নিচে অবশ্য আর একটু বড় করা লাগবে। আমরা কন্ট্রোল চেপে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এটিকে সমান করে নিব বরাবর। এখানেও প্রয়োজনে গাইড নিয়ে নিব যদি আমাদের আরো পারফেক্ট করার প্রয়োজন হয়। আরো বড় করতে হবে, আমরা একটা গাইড নিয়ে নিচ্ছি, বেটার। ওকে, এবার হয়েছে। ওকে, এবার আমরা গাইডগুলোকে সরিয়ে ফেলছি, ভিতরের গাইডগুলো, বাইরের গাইডগুলো থাকবে, এগুলো আমাদের কাজের সুবিধার জন্য লাগবে। তো আমরা প্রজেক্টের প্রায় কাছাকাছি চলে এসেছি। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, এখানে আমরা আমাদের এই শেপটি আসলে একটু বেশি বড় হয়ে গেছে, আমরা একটু শেপটিকে ছোট করে দিচ্ছি, বেশি ছোট করে দিচ্ছি। এটিকেও আমরা একটু উপরের দিকে বাড়িয়ে দিচ্ছি। ওকে,
এরপরে আমাদের এখানে মূলত ডেজিগনেশন এন্ড এটি আমরা আমরা অনায়াসে লিখে দিতে পারি। আমি লিখলাম না, আমি জাস্ট এখান থেকেই কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি। দেন আমরা লেখাটিকে আমাদের লেয়ারটিকে উপরে উঠাতে হবে, ড্র্যাগ করে লেখাটি আরো উপরে। তো লক্ষ্য করুন আমরা এখানে অ্যাজ ইউজুয়াল লিখে দিব এবং টেক্সট কালারটিকে এভাবে একটু হাইলাইটেড করব। প্রথম কালারটি সাদা এবং পরেরটি ব্ল্যাকিশ কালার। এরপর আমরা একটু ফিরে যাচ্ছি, দেখুন এখানে রয়েছে ক্রিয়েটিভ স্টুডিও এই লেখাটি। আপনারা অবশ্যই পারবেন ডেফিনেটলি, তারপর আমি বোঝার জন্য একটু করে দেখাচ্ছি ক্রিয়েটিভ। তো আসুন আমরা এখানে ইউজ করব টাইপ টুল এবং অবশ্যই ফন্ট সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা একটা লেয়ার নিয়ে নিচ্ছি, এখান থেকে বোহাস 93, চমৎকার একটি স্টাইলিশ ফন্ট, আমাদের ক্রিয়েটিভ আমরা লিখে দিচ্ছি ক্রিয়েটিভ। এখন আসুন আমরা একটু দেখে নেই ক্রিয়েটিভটি আমরা কিভাবে করেছিলাম। লক্ষ্য করুন ক্রিয়েটিভ লেখাটি ছিল কিন্তু সি লেখাটাই বড় এবং ব্ল্যাক কালারে, আর বাকিটা রেডিশ কালারে, অর্থাৎ এই কালারের সাথে ম্যাচ করে। এখানে আমরা যে কালারটা দিচ্ছি, আমাদের ম্যাচিং এর ব্যাপারটি অনেকটা গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে ডিজাইনিং এর ক্ষেত্রে। তো আমরা এই কালারের সাথে ম্যাচ করে দিয়েছি এবং একটি স্ট্রোক কালার দিয়েছি হোয়াইট। তো এই কাজটি আমরা এখন এটি করব। তাহলে আসুন ক্রিয়েটিভ লেখাটি আমরা ফন্ট একটু বড় করে দিচ্ছি, এখানে 36 না অনেক বড় হয়ে যাচ্ছে, 18 দিচ্ছি। ওকে, 18 দিলাম। সি লেখাটিকে আমি 30 দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের যেটি করতে হবে যে এটি কালার দেওয়া, আমরা কালার দিয়ে নিচ্ছি। প্রথম সিটি ব্ল্যাক থাকবে কিন্তু এটি লাল, অতএব এটি সিলেক্ট করে আমরা এই কালারটি দিয়ে দিলাম রেডিশ। দেন এখন এটিকে আমরা একটি স্ট্রোক দিব হোয়াইট, এটি সিলেক্ট করে আমরা লেয়ারে চলে যাব, স্ট্রোকে গিয়ে আমরা ব্ল্যাক সিলেক্ট করে দিব এবং স্ট্রোকের 3 দিয়ে দিচ্ছি আমি, স্ট্রোক 3 দিয়ে দিলাম এবং এখানে একটি ওকে, আর কিছুই দেওয়া লাগবে না, ড্রপ শোডও দিলে এখানে ভালো লাগবে না। ক্রিয়েটিভ, তো ক্রিয়েটিভ লেখাটি আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা সরি আচ্ছা, স্ট্রোকটি আমাদের চলে গেছে, আমি আবার একটু ফিরিয়ে নিয়ে আসছি। স্ট্রোক 3 থাকবে। ওকে, আচ্ছা, আমরা ক্রিয়েটিভ লেখাটিকে ঠিক এখানে এই বরাবর দিয়ে দিলাম, আর একটু ছোট করে দিচ্ছি আমি। ওকে, এবং অবশ্যই আমাদের এই যে লেখা মনে রাখতে হবে, এবং এই টেক্সটগুলো অথবা আমাদের এই যে লোগো, এই লোগো কিন্তু এই আমাদের সেফটি মার্জিনের মধ্যে রাখতে হবে। লক্ষ্য করুন আমাদের সেফটি মার্জিন হচ্ছে সর্বশেষ ভিতরের যে মার্জিনটি রয়েছে, এই মার্জিনের ভিতরে আমাদের টেক্সট, লোগো, আইকন যা আছে সব আমাদের রাখতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার আমাদের সেফটি মার্জিনের বাইরে গেলে কোনো প্রবলেম নেই। তো আসুন ক্রিয়েটিভ স্টুডিও, এখন স্টুডিও সহজ, আমরা এখানে একটা শ্যাডো দিব, কেটে ফেলবো এবং স্টুডিও লিখবো। তো আসুন এটিও করে ফেলি। আমরা অ্যাজ ইউজুয়াল এই কালার রেক্টেঙ্গুলার টুলটি নিব, লেয়ার নিয়ে নিব, একটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবং এটির কালারটি বেশি ব্ল্যাক হয়ে গেছে, সো আমরা এই কালারটিকে আবার একটু করছি। আমরা যেহেতু আগের কালার ছিল, আমরা এটি সিলেক্ট করে আমরা এই কালারটি নিয়ে নিচ্ছি পিক করে। এবার আমরা একটা নতুন লেয়ার নিয়ে এখানে স্টুডিও, এবার ঠিক আছে।
এবার আমরা এটিকে রাস্টারাইজ করে নিব, যেহেতু আমাদের এটি কাটতে হবে। আমরা এটি দিয়ে কেটে ফেলি, পলিগন লেসো টুল দিয়ে ডিলিট কিবোর্ড থেকে। ওকে, সো স্টুডিও লেখাটি আমাদের লিখতে হবে। তো হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি যে স্টুডিও লেখাটিও লিখেছি। এবার আমরা প্রজেক্টে ফিরে যাই। আমাদের প্রজেক্টে এখানে বাম পাশে লোগো, তো লোগো আপনারা যে কোনো লোগো দিতে পারেন। আমি এই লোগোটি, আমাদের আলহেরা লোগোটি এখানে সেট করে দিলাম। আপনি আপনার নিজস্ব লোগো অথবা যদি কোনো ক্লায়েন্টের কাজ পান তার লোগো আপনি এখানে সেট করে দিতে পারেন। তো লোগো সেট করে দিলাম আমি। এরপরের অংশটুকু হচ্ছে এখানে আমার অ্যাড্রেস ইত্যাদি, এবং অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা যেভাবে লিখেছি দেখুন, এখানে কিন্তু অ্যাড্রেসে একটি গুগল ম্যাপের আইকন আমরা দিয়েছি। অ্যাড্রেসে যদি আপনি এটি দিতে পারেন, একটি স্মার্ট রিপ্রেজেন্টেশন আমরা বলতে পারি। কারণ আপনি অ্যাড্রেসে যদি গুগল আইকন দেন, তাহলে এটি আপনার কাজকে স্মার্টলি রিপ্রেজেন্ট করবে। যাই হোক, তো এটি আমরা গুগলে সার্চ দিয়ে অনায়াসে পাবো এই আইকনগুলো। আমাদের সিরিজ সোর্স ফোল্ডারে দেয়া আছে, এই আইকন আপনি ইউজ করতে পারেন। এই আইকনটি আমি ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিচ্ছি। লেখাটি আপনারা লিখতে পারবেন অনায়াসে, এই জন্য লেখাটি আমি এখানে এনে ছেড়ে দিচ্ছি। লেখাটিকে এখানে আমরা একটু ছোট করে দিব, যেহেতু আমাদের ডিজাইন এরিয়াটা আরেকটু উপরে করতে পারলে ভালো হতো। কারণ প্রজেক্টে আমরা কিন্তু এই এরিয়াটা বেশ বড় গ্যাপ রেখেছিলাম, কিন্তু আমরা এখন করতে গিয়ে একটু কম জায়গা, স্পেস একটু কমিয়ে নিয়েছি। এই জায়গাটা আরেকটু উপরে নিতে পারতাম, আর যেহেতু নিয়ে ফেলেছি সমস্যা নেই। আমরা লেখাটিকে একটু স্মলার করে দিচ্ছি। আর এদিকে বাকি ডান পাশে মোবাইল নাম্বার, ইমেইল। এখন মোবাইল নাম্বারের জন্য কিন্তু আইকন আমরা ইউজ করেছি, একটা টেলিফোন আইকন, এবং ইমেইলের জন্য আইকন প্রচুর আইকন অনলাইনে আপনি ফ্রি পাবেন। আমরা সিডির সোর্স ফোল্ডারে প্রচুর আইকনের রিসোর্স আমরা দিয়েছি, এবং কোন সাইটে ফ্রি আপনি পাবেন সেটিও সিডিতে দেওয়া আছে। তো এটি প্র্যাকটিস করার জন্য আপনি সিডির সোর্স ফোল্ডার থেকে অনায়াসে করতে পারবেন। তো এই আইকনটি ফ্রি, সম্পূর্ণ ফ্রি, আপনার কোনো বিধি নিষেধ নাই। এবং এই আইকনটিও নিয়ে নিচ্ছি আমি, এবং টেক্সট যেটি রয়েছে মোবাইলের, এটিও দিয়ে নিচ্ছি। এটি আমার নতুন করে লেখার প্রয়োজন নেই, আপনারা অনায়াসে লিখতে পারবেন, এই জন্যই আমি জাস্ট এটি স্কিপ করে যাচ্ছি। তো জাস্ট এটি প্লেস করা জায়গা মতো, আর একটু লেফটে আনতে হবে। দ্যাটস অল, কমপ্লিট হয়ে গেল আমাদের বিজনেস কার্ড। তো আশা করি এই ধরনের ক্রিয়েটিভ বিজনেস কার্ড আপনারা করতে পারবেন। নেক্সট টাইমে আরো নতুন নতুন ক্রিয়েটিভ বিজনেস কার্ড নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাই।